বন্ধুরা, এই মুহূর্তে যে খবরটি বেরিয়ে আসছে সেটা শুনে আপনারা অবাক হবেন। এতদিন ধরে আপনারা এটাই ভাবছিলেন বা এটা আপনারা জানতেন যে বিএসএফ এর গুলিতে অলওয়েজ বাংলাদেশি মারা যায়, কিন্তু কখনো আপনারা এটা ভেবে দেখেননি যে কেনই তারা বাংলাদেশিরাই মারা যায়, এই পারের লোক কেন মারা যায় না। মনে তো সন্দেহ থাকেই। জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ গরুচোর, ইনলিগাল অ্যাক্টিভিটি, উগ্র জিহাদি, লুঙ্গি ফৌজ বা বিভিন্ন রকম অশান্তিকর ব্যক্তি বা অশান্তি বা অপ্রিয়কর কাজের সাথে যুক্ত থাকে, সেই জন্য বিএসএফ এর হাতে গুলি করে মারা যায়। কিন্তু প্রশ্ন একটা থাকে যে ওই পারের সীমান্তে তো বিজেপি থাকে, তাহলে ওরা থাকার পরেও তারা কিভাবে এপারে আসে? কিন্তু এই মুহূর্তে যে খবরটি বেরিয়ে আসছে সেটা শুনে জলার দুধ পরিষ্কার। কেননা এই বিষয়ের উপর আমি আপনাদের আগেই বলেছিলাম, যেটা এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের ঘরের ভেতরে শেখ হাসিনা অর্থাৎ স্বৈরশাসন সরকার পড়ে যাবার পরে সেই জায়গায় নিয়েছে ইসলাম পড়া গ্রহণকারী শান্তির ছেলে নোবেলজয়ী ডক্টর ইউনূস। আর তারপরে থেকে দেশের অবস্থা বলুন, দেশের অর্থনৈতিক অবস্থা বলুন, আর মানুষের অবস্থা সব কিছু একদম নিচে পড়ে যাচ্ছে। আর এই আর্থিক সংকটেই তাদের দেশের সেনা বলুন বা কর্মরত ব্যক্তিদের সরকারিভাবে তাদের বেতন কিন্তু একরকম বন্ধ হওয়ার দোরগোড়ায় পৌঁছে গেছে। আর এই টাকা নিয়ে এই সমস্ত বাংলাদেশি দস্যু বলুন বা অন্যান্য পার্সন ভারতে অনুপ্রবেশ করাচ্ছে বিজেপি। মেন কারণ, যে সমস্ত বিজেপিগুলো এখন সীমানাতে কর্মরত তাদের বেতন ঠিকঠাক মতো পাচ্ছে না, আর যে বেতন দেওয়া হয় সেই বেতনে তাদের সংসার চলে না। এক্স্যাক্টলি এই কারণেই বর্তমান সময়ে এই সমস্ত কিছু হচ্ছে। বর্তমান সময়ে গ্রামবাসীদের দাবি, অর্থাৎ আমাদের এই পারে, যে লুটপাটের জন্য ভারতে অনুপ্রবেশ করতে বিজেপিকে তোলা দিতে হচ্ছে বাংলাদেশি সকল দস্যুদের, কখনো 50 টাকা, কখনো 100 টাকা দিয়ে। তবেই বাংলাদেশি দস্যুদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে বাংলাদেশি সীমান্তরক্ষী বিজেপি। এমনকি কিছু রিপোর্ট এটাও বেরিয়ে এসেছে যে লুটপাটের জন্য ভারতে অনুপ্রবেশ করতে বিজেপিকে তোলা দিতে হচ্ছে বাংলাদেশি জিহাদি বলুন বা ইসলাম পড়া গ্রহণকারী উগ্রবাদী মানুষ বলুন বা বাংলাদেশি দস্যু, কখনো 50 থেকে, কখনো 100 থেকে, কখনো 500 টাকা। আপনাদের এটাও বলে দিই, আজকের দিনে বাংলাদেশের সীমানায় কর্মরত যে সমস্ত বিজেপিগুলো আছে তাদের বেতন সর্বোচ্চ 50,000 আর সর্বোচ্চ 8,250 টাকা। এবার আপনারা ভাবছেন যে আজকের দিনে আমাদের সীমানাতে যে সমস্ত বিএসএফরা কর্মরত আছে তাদের মিনিমাম বেতন কমপক্ষে 40,000 থেকে শুরু। আশা করি বুঝতে পারছেন অশান্তিকারী ব্যক্তিগুলো কেন বর্ডারে সর্বদা তারা ঝামেলা তৈরি করার, কেনই বা তাদের তরফ থেকে আমাদের দেশের লোক প্রচুর পরিমাণে ঢোকে। এবার ওদের যদি আমি আপনাদের বেতনের স্কেলটা বলি তাহলে আপনারা একটু অবাক হবেন। ভালো করে শুনুন। বাংলাদেশে বর্তমান সময়ে বিজেপির কর্মরত গ্রেড 1-এ থাকলে, অর্থাৎ এদের বেতন যে সিরিজটা বা বেতন যে ধার্যটা সেটা কিন্তু গ্রেড অনুসারে করা হয়েছে। গ্রেড 1-এ থাকলে তাদের বেতন রাখা হয়েছে 50,000 টাকা, তবে গ্রেড 1-এ সবাই থাকে না। গ্রেড 2-এ 40,000 টাকা, গ্রেড 3-এ 35,500 টাকা, গ্রেড 4-এ 29,000 টাকা, গ্রেড 5-এ 22,000, গ্রেড 6-এ 16,000, গ্রেড 7-এ 15,000, গ্রেড 8-এ 14,500 টাকা, গ্রেড 9-এ 13,500 টাকা, গ্রেড 10-এ 12,700 টাকা, গ্রেড 11-তে 12,500 টাকা, গ্রেড 13-তে 11,000 টাকা, গ্রেড 14-তে 10,200 টাকা, গ্রেড 15-তে 9,700 টাকা, গ্রেড 16-তে 9,300 টাকা, গ্রেড 17-তে 9,000 টাকা, গ্রেড 18-তে 8,800 টাকা, গ্রেড 19-এ 8,500 টাকা, আর গ্রেড 20-তে 8,250 টাকা। এটাও বলে দিই, বর্তমান সময়ে সীমানায় যে সমস্ত মানুষগুলো জব করছে মানে চাকরি করছে বিজেপি, তাদের গ্রেড সর্বোচ্চ গ্রেড 5 থেকে শুরু করে গ্রেড 20-এর মধ্যে, মানে গ্রেড 5 সেটাও খুব বেশি হয়ে গেল। সম্ভবত এটা ধরে নিতে পারেন গ্রেড 7, মানে মোটামুটি 15 থেকে 8,250 টাকার, এটাতে কখনো সংসার চলে না। সেই জন্য বাধ্য হয়ে বিজেপিরা সেই সমস্ত দেশের মানুষের কাছে থেকে তারা যে ভক্তা বলুন বা যেটা ঘুষ বলুন নিতে বাধ্য হয়। প্লাস এখন এই মুহূর্তে দেশের পরিস্থিতিকে দেখে তাদের দেশের সরকার তাদের বেতন দিতে পারছে না। আর ওভারঅল পরিস্থিতি দেখে আশা করি আপনারা এতটুকু বুঝেই গেছেন যে কেন বিএসএফের গুলিতেই অলওয়েজ বাংলাদেশে মারা যায়, আর কেন বিজেপিরা ভারতীয়দের উপর গুলি মারতে পারে না বা ভারতীয়রা কখনো মারা যায় না। কেননা একরকমভাবে এই বিজেপি জড়িত, আর বিজেপি জড়িত থাকার কারণ একটাই, পয়সা। তাদের যদি বেতন উচ্চ মূল্যে দেওয়া হতো তাহলে তো তারা এমনটা করতো না। আর এই মুহূর্তে দেশের অন্তর্বর্তী সরকার আসার পরে থেকে তারা বেতনে ঠিকঠাক পাচ্ছে না, এখন একরকম বেতন বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতিতে। তাহলে এবার আপনারাই বলুন, তাদেরও তো বউ বাচ্চা সংসার আছে, তারা সংসার চালাবে কি করে? এমতো অবস্থায় তাদের বাধ্য হয়ে সমস্ত কাজ করতে হচ্ছে। এবার আশা করি বুঝতে পেরেছেন যে একজন বিজেপির বেতন কত। সর্বোচ্চ 8,250 থেকে কর্মরতদের সর্বোচ্চ 15,000 পর্যন্ত। এমতো অবস্থায় কি হয়? এবার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।